শাকিব খান এমন একজন অভিনেতা, তার অভিনয়ের প্রশংসা করতে তার শত্রুরাও কিন্তু বাধ্য। দর্শক, এগুলো কিন্তু আমার কথা না, জনপ্রিয় এক সময়ের সুপার ডুপার হিট নায়ক আমিন খানের কথা। আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, একটু দেখে আসুন। শাকিব খান ইজ এ ভেরি গুড অ্যাক্টর, আনডাউটলি, এটা অস্বীকার কোনো কারণ শাকিব খানের শত্রুরাও বলবে। কিন্তু ওকে নিয়ে আমি যেটা মনে করি যে ওকে নিয়ে নতুন নতুন গল্প চিন্তা করা হচ্ছে না, এখন আরও নতুন নতুন গল্প চিন্তা করা উচিত ওকে নিয়ে, যারা ওকে নিয়ে ছবি বানান। যারা এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটা লাইক কমেন্ট করে যান। আমি আরো একটি কথা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এই আমিন খান কত বড় যে গুণী অভিনেতা এবং কত বড় যে মেধা সম্পূর্ণ একটা লোক, সেটা আপনাদের কাছে আমি আবারও শেয়ার করছি। আপনারা একটু আমার সাথে ওয়েট করেন। আমরা কিন্তু সাধারণত জানি যে শাকিব খান প্রসঙ্গে প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা সাংবাদিকরা কিন্তু একজনের কাছে গিয়ে মাইক ধরে ফেলে এবং তার কাছ থেকে বিকৃত কিছু প্রশ্ন ছুড়ে দেয়, যেন সে বিকৃত কিছু উত্তর ঢেলে দেয় এবং সেই উত্তর দ্বারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু গরম হয়ে যায়। দর্শক, এই সূত্র ধরেই কিন্তু আরো একজন ইউটিউবার আমিন খানকে প্রশ্ন করেই বললেন যে শাকিব খান যে দুইটি বিয়ে করেছে, ওনার যেই ধরনের প্রবলেম, ওনার যতগুলো ভক্ত রয়েছে সেই ভক্তদের কি কোনো এফেক্ট করবে কিনা, বা শাকিব খানের কেরিয়ারে কোনো এফেক্ট করবে কিনা, বা শাকিব খানকে আপনার পরামর্শ কি দেবেন, এই কথা কিন্তু আমিন খানকে ছুড়ে দেন। এবং আমিন খান কি বললেন সেটা আপনারা নিজের মুখেই শুনে আসুন। ছোট ভাইয়ের কথা যদি শাকিব খানকে আপনারা কি পরামর্শ দিবেন বা তার কি করা উচিত? আপনারা তো আসলে পরিচালকদেরকে পরামর্শ দিয়েছেন। আমার মনে হয় কি, রং পার্সনের কাছে রং কোশ্চেন করা। আমার কাছে আমি অত বড় কোনো অভিনেতাও না, অত বড় কোনো মানে ইও না যে আমি কারো সম্পর্কে কিছু বলবো যে তুমি এইটা করো ওইটা করো। অত বড় জ্ঞানী বা অত বড় বিশেষজ্ঞ আমি হই নাই। আমার নিজেরও অনেক জীবনে ভুল আছে, অনেক কিছু শেখার আছে। আমি নিজেই অনেক অনেক কিছু জানি না। আমি যদি পরামর্শ দিতে জানতাম তাহলে আমি আরো অনেক বেশি ভালো থাকতাম। নিজেরই হাজার ভুল আছে। দর্শক, আপনারা যারা মানে ন্যূনতম জ্ঞান আছে এতক্ষণে বুঝে গেছেন আমিন খান কত বড় মাপের, কত জ্ঞানী লোক। অনেক অনেক শিক্ষিত কিন্তু লোক দেখা যায়, তারাও কিন্তু হুট করে একটা কথা বলে দেয় যেন অটোমেটিকলি ভাইরাল হতে পারে। তারাও কিন্তু জ্ঞান থাকুক আর না থাকুক শাকিব খানকে পরামর্শ দিয়ে দেয়। আজকে আমিন খানের কথা শুনে আমার কাছে এত প্রাউড ফিল হচ্ছে যে এই টাইপের লোকও চলচ্চিত্রে আছে এবং ছিল। সে কেন হঠাৎ করে হারিয়ে গেল? আজকে ওনার জ্ঞান দ্বারা যদি প্রত্যেকটা মানুষের জ্ঞান থাকতো, আজকে মানে আমার চলচ্চিত্রটা কোথায় চলে যেত একটাবার ভেবে দেখুন আপনারা। আজকে আমিন খান কিন্তু চাইলে বলে ফেলতে পারতেন যে ওনার এইভাবে চলা উচিত, ওইভাবে চলা উচিত। কেননা আমিন খানকে কিন্তু এই সাংবাদিক প্রশ্ন করেছে শুধুমাত্র ওনার মুখ থেকে কিছু বিকৃত উত্তর নেওয়ার জন্য, কিন্তু আমিন খান মোটেও তা করেনি। কারণ উনি জানেন বেলা শেষে কাজ দিয়ে শাকিব খান অল টাইম দর্শকের জনপ্রিয়তার শীর্ষে থাকে। অর্থাৎ এইসব কিচ্ছু না। আর এইসব মানুষের ভুল হতেই পারে, আমি নিজেও ভুলের উদ্রে নয়। দর্শক, এত সুন্দর আনসারের জন্য অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন, যেহেতু আপনাদের জন্য ফ্রি করে দিয়ে আছে কমেন্ট বক্স ইউটিউব। সুতরাং আপনারা অবশ্যই বলে যান কি বলা উচিত এবং কত ভাবে ধন্যবাদ দেওয়া উচিত আমিন খানকে। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।